বাহ, মা ছেলের কি সুন্দর টিকটক দেখি ভালো লাগতেছে। যাই হোক, মামুনকে আপনি ফিরে পেয়েছেন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। আমি ভাই অসহায়, আমি এখন নিরুপায়, আমি কি করব এখন? দেখেন ও যেভাবে ইচ্ছা করতেছে সেভাবে মামলা করতেছে, সেভাবে চিঠি করতেছে। মামুন লাইলাকে আমি কিছু বলবো না। টিকটকটা কোন বানাইছে ওরে আইনা দর্শকদের কাছে ছেড়ে দেওয়া উচিত। নেটিজেনরা তো লাইলা আপুকে বলতেছে বিশ্ব বেহায়া। ভালোবাসার জন্য আমি বেহায়া হতেও রাজি আছি। আমার টিকটক অ্যাকাউন্ট থেকে আমি ওর ভিডিওগুলো রিমুভ করে দিয়েছি। না মানে সোশ্যাল মিডিয়া কি মামুন আর লাইলার বাপের? এই ভবিষ্যৎবাণী কি আমি করতে পারি? আমি কি জ্যোতি? আমরা এখন কোনো রিলেশনে নাই, এখন লাইলা লাইলার মতো থাকবে, আমি আমার মতো থাকব। আচ্ছা ঠিক আছে, মানলাম তোর আলাদা থাকবি, তাহলে এইটা কি? বিশ্বাস করেন রাসেল ভাই, মানুষ খারাপ বলবে এই জন্য মানুষকে বোঝানোর জন্য বলতেছে যে তারা যার যার মতো আলাদা থাকে। আমার কথা হচ্ছে মামুন যদি সোজা কথায় ঠিক না হয় তাহলে কি একেবারে দেওয়ালে পিঠ ঠেকাই ঠিক করতে হবে? তো দেওয়ালে পিঠ থেকে ও কিন্তু ঠিক হয়ে গেছে। কেমন লাগছে? ওকে ফাইন, তোরা যার যার মতো আলাদা থাকবি, তাহলে একসাথে হওয়ার কি দরকার ছিল? আমি ভাই অসহায়, আমি এখন নিরুপায়, আমি কি করব এখন? দেখেন ও যেভাবে ইচ্ছা করতেছে সেভাবে মামলা করতেছে, সেভাবে চিঠি করতেছে, আর যেভাবে পারে সেভাবে আমাকে আটকানোর চেষ্টা করতেছে। একটার পর একটা মামলা করতেছে, একটার পর একটা চিঠি করতেছে। আহারে, চোখের পানিতে বুকটা বাইসা যায়। লাইলা এখন তোরে হয়রানি করবো স্বাভাবিক ব্যাপার, কারণ আগে যে একসাথে থাকি করছো ওইগুলা কি লাইলা এত সহজে তোমার ছাইরা দিব? আর মাঝে মাঝে বেচারি মাইরা চেহারা পাল্টাই লাইছো। আমাকে যখন মামুন গাড়িতে রাস্তায় মারতেছিল, এগুলা কি এমনি এমনি ছাইরা দিব লাইলা? লাইলা মামুনের সাথে থাকছে এবং একজন মেয়ে একজন ছেলে একসাথে থাকলে কি কাজকর্ম হয় এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। এখন বিয়ে যদি হয় তাহলে একসাথে থাকাটা স্বাভাবিক, যদি বিয়ে ছাড়া একসাথে থাকা হয় তাইলে ওইটা কি? অবশ্যই ওইটা অবৈধ। মামুন যেহেতু লাইলার সাথে সম্পর্কে ছিল এবং অনেক দিন যাবত এই সম্পর্কে ছিল, ফায়দাটা অবশ্য দুজনেরই ছিল। যাই হোক, মামুনকে আপনি ফিরে পেয়েছেন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এখন মামুন যদি লাইলাকে ছেড়ে চলে যেতে চায় তাহলে অবশ্যই লাইলা ছেড়ে যেতে দিবে না। মামুন যদি সোজা কথায় ঠিক না হয় তাহলে ওকে একেবারে দেওয়ালে পিঠ ঠেকাই ঠিক করতে হবে। তো দেওয়ালে পিঠ থেকে ও কিন্তু ঠিক হয়ে গেছে। এতদিন মাগনা খাইছো, এখন বালা লাগে না ছেড়ে চলে যাবা, এটা কি লাইলা মেনে নিব নাকি? মামুন লাইলাকে ছেড়ে যাওয়ার পর লাইলার অনেকের সাথে হয়েছে, তবে মেবি লাইলা মামুনের মতো এত ভালো সার্ভিস আর কারো থেকে পাননি এবং কেউ দিতেও পারে না, যার জন্য লাইলা মামুনকে ছাড়া থাকতে পারে না। কি বলে বাশিরা মুর্শেদ আপু, হ্যাঁ যেটা করেছেন আমাদের বাশিরা মুর্শেদ আপু, তাদের একসাথে হওয়ার কারণ হিসাবে নিচের কাজ ছাড়াও এইরকম কাজও করে থাকেন টাকার বিনিময়ে। আমার টিকটক অ্যাকাউন্ট থেকে আমি ওর ভিডিওগুলো রিমুভ করে দিয়েছি। টিকটক থেকে ওর ভিডিও রিমুভ করছেন, ভালো কথা। মন থেকে কি মামুনকে রিমুভ করতে পারছেন? না মানে মামুনকে কাছে পাওয়ার জন্য তো মাত্র কয়েকটা মিথ্যা মামলা করছে, এই জন্যই বললাম আর। সোজা কথায় ঠিক না হয় তাহলে ওকে একেবারে দেওয়ালে পিঠ ঠেকাই ঠিক করতে হবে। তো দেওয়ালে পিঠ থেকে ও কিন্তু ঠিক হয়ে গেছে। আসলে মানুষের আচার আচরণ কথাবার্তা দেখেও তার মন মানসিকতা বোঝা যায় না। এমনিতে বোঝা যায় লাইলা ভালো ফ্যামিলির একটি মেয়ে, তবে তার মন মানসিকতায় শুধুই মামুন। মানে ভাই টিকটক না থাকলে বুঝতেই পারতাম না মামুন আর লাইলার এত প্রেম। প্রেমের শুধু নিয়ে দুইজনই শুধু নোংরামির উপর নোংরামি। নেটিজেনরা তো লাইলা আপুকে বলতেছে বিশ্ব বেহায়া। ভালোবাসার জন্য আমি বেহায়া হতেও রাজি আছি। ছেলের বয়সী ছেলের সাথে প্রেম, আবার বলতেছে ভালোবাসার জন্য নাকি সে বিশ্ব বেহায়াও হতে পারে। খারাপ হওয়ার তো একটা লিমিট আছে, এটা একদম লিমিটের বাইরের খারাপ। বাহ, মা ছেলের কি সুন্দর টিকটক দেখি ভালো লাগতেছে। আমার দেখা মতে বেহায়া নির্লজ্জ যদি কেউ থেকে থাকে তাহলে এদের দুইজনের মধ্যে কেউই পড়ে না, কারণ এরা দেশের সম্পদ, দোষের সম্পদ। সাবস্ক্রাইব করে দিয়েন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।